দেখো আরমান, তোমাকে কিছু কথা বলবো। হ্যাঁ, কি কথা আছে বলো। দেখো আরমান, আমি ঘুরে পেঁচে কোনো কথা বলি না, যা বলি সামনাসামনি বলি। আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে কি বলতেছো তুমি এগুলা? কি, তোমার কি আমাকে ভালো লাগে না নাকি? এইখানে ভালো না লাগার কি আছে? তাহলে বলো, আমাকে ভালোবাসো নাকি না? হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগতো, কিন্তু কখনো বলতে পারিনি। আমার অনেক বই হইতো, তুমি কি নাকি মনে করো তখন, তার জন্য তোমাকে আর প্রপোজ করতে পারি নাই। তাহলে আমাকে প্রপোজ করো। আচ্ছা আরো, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা জান, একটা কথা বলবো? হ্যাঁ বলো জান। আচ্ছা জান, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। না মানে বর্তমানে যে অবস্থা, সবাই তো টাকা পয়সা দেখে ভালোবাসে। আমি তো তোমাকে তোমার টাকা পয়সা দেখে ভালোবাসি নাই। আচ্ছা জান, কখনো যদি আমার থেকে বেটার কেউ আসে, তখন কি তুমি আমাকে ছাইড়া চলে যাইবা? না জান, তোমাকে আমি কখনোই ছেড়ে যাব না। আর শোনো, কখনোই এরকম কথা বলবা না, ঠিক আছে? আচ্ছা সরি, আর কখনো এমন কথা বলবো না। আচ্ছা জান, থাকো তাইলে, বাইরে একটু কাজ আছে, শেষ করে আসতেছি। ওকে ঠিক আছে। তো হেই গাইস, তোমরা কি বিশ্বাসের সাথে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও? তাহলে এখনই চলে যাও ফায়ার টপ আপে। আমার টিকটক আইডির বাবুতে লিংক দেওয়া আছে, তো দেরি কিসের, এখনই যাও, বিশ্বাসের সাথে টপ আপ করে নাও। কয়েকদিন পর। কি রে, এই সময় আমার গার্লফ্রেন্ড অনলাইনে, তাও আবার কার গ্রুপে বসে আছে? আচ্ছা যে দেখি তো, মানে 2-3 বার অ্যাড দিয়ে দিছি কিন্তু ধরতাছে না। আচ্ছা ওরা একটা ফোন দিয়ে দেখি তো। মানে কতগুলো কল দিছি, একটাও ধরে নেই। আচ্ছা আবার দিয়ে দেখি তো। কি হয়েছে, কল কেন দিতেছো? তোমারে কতক্ষণ ধরে কল দিতেছি, তুমি ধরতেছো না কেন? ভালো লাগতেছে না তাই কল ধরতেছি না। আচ্ছা ভালো লাগতেছে না তাই না, তাহলে তুমি গেমে কি করো? গেমে তো এর ধরতেছো না। তুই কল কেন দিবি, রাখতো। মানে ওই আমার সাথে রাগ দেখাইলো কেন? আচ্ছা ওর গ্রুপে যেয়ে দেখি তো। এতবার কল আর অ্যাড দিতেছিস কেন? মানে আরো তুমি আমার গার্লফ্রেন্ড, তোমাকে অ্যাড দিব না, কল দিব না, তাহলে কাকে দেব? দেখ আরমান, তোকে আমি আর আমার লাইফে চাই না। হ্যাঁ কেন, তুমি আমার লাইফে থাকতে চাও না কেন? আমি কি কিছু করছি? আমার কথাটা আগে শোন। হ্যাঁ, তোমার সব কথাই তো আমি শুনি, তাহলে ছাইড়া যেতেছো কেন আমারে? আমার কথাটা আগে শোন। আচ্ছা বলো, কি বলবা? প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবি না। যদি আরেকবার ডিস্টার্ব করস তোকে কিন্তু ব্লক এবং আনফ্রেন্ড করে দিব। আচ্ছা ঠিক আছে। মনে থাকে যেন। জান, আরমান আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। আমি ওকে ব্লক করে আনফ্রেন্ড করে দিছি। আচ্ছা ভালো থাকো নতুন মানুষের সাথে, আর কখনোই আসবো না তোমার সামনে জোর করে ভালোবাসা নিতে। আচ্ছা ভালো থাকো, আল্লাহ হাফেজ। কেউ যদি থাকতে চাই তাহলে হাজারটা দোষ করার পরেও থাকে, আর আমি জানি না সে আমাকে কেন ছেড়ে গেছে। যে থাকতে চাই না তারে কখনো ধরে রাখা যায় না। 1 month ago. আরে কে জানি আমার রিকোয়েস্ট পাঠাইছে, আচ্ছা যে দেখি তো। আরে এই সময় আরো এড পাঠাইছে এতদিন পর, আচ্ছা ধরে দেখি তো। অ্যাকসেপ্ট করার সাথে সাথে অ্যাড দিতাছে, আচ্ছা যে দেখি তো। কেমন আছো তুমি? কে আপনি? চিনলাম না তো। এত সহজেই ভুলে গেছো আমাকে তুমি? আরে আপনি আজের কথা রাখবেন, কে আপনি আগে ওইটা বলেন। এত তাড়াতাড়ি ভুলে যাবা কখনো ভাবিনি। আরে আজব তো, কে আপনি আর কি চান আমার কাছে? এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছেন। আরে কে আপনি, পরিচয় দেবেন নাকি আনফ্রেন্ড করে দিমু? এক সময় একটু কথা বলার জন্য কতই না পাগলামি করতেন, আর এখন ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে চিনতে পারো নাই? আমি তোমার আরু। কোন আরো? চিনলাম না তো। এক সময় তোমার জান ছিলাম, ওই আরু আমি। সে তো অনেক আগেই মারা গেছে আমার কাছে। এত তাড়াতাড়ি মাটি দিয়ে দিলা আমাকে। সেও আমাকে জিন্দা লাশ বানায়া চলে গেছিল। পরিস্থিতির কারণে এরকম হয়েছিল, আর অন্য কিছুই না। প্রত্যেকটা মানুষ এভাবেই ছেড়া যায়, পরিস্থিতি তো একটা বাহানা। আমি কোনো বাহানা করি নাই, বিশ্বাস করো সব সত্যি। আচ্ছা যাই হোক, এড কেন পাঠাইছেন ওইটা বলেন। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন, শুনতাছি। নতুন মানুষকে নিয়ে ভালোই সুখে আছো তাই না? আমার কখনো নতুন মানুষের প্রয়োজন হয় নাই। তাহলে আমাকে তোমার জীবনে আবার নতুন করে গ্রহণ করে নাও। এত ভালোবাসার পরও আপনাকে আমি ধরে রাখতে পারি নাই। ঠিকই নতুন মানুষ পাইয়া আমাকে ছেড়ে চলে গেছেন, আবার আপনাকে আমি মাফ করে আমার লাইফে আনি, ঠিকই আপনি অন্য কারোর সাথে চলে যাবেন। আপনার মতো বেইমানের জায়গা নেই আমার লাইফে। একটু ভেবে কথা বলো। আমি এখন আর কিছু ভাবতে চাই না। এক সময় জোর করে রাখতে চাইছিলে, আর এখন তো আমি থাকতে চাই। ছেড়ে যাওয়ার আগে যদি একটাবার বলে যাইতেন কেন ছেড়ে গেছেন আমারে, আমার কি ভুল ছিল? সেদিন ভুলটা আমারই ছিল, এখন আমি বুঝতে পারছি। এতদিন পর হঠাৎ ভুল বোঝার কারণ কি? জানো, সেদিনের পর থেকে আমি হাসতে ভুলে গেছি। তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারে নাই। আরমান, আমি তোমাকে ছাড়া একদমই ভালো নাই।
কিন্তু এখন তো আমি একা থাকতে শিখে গেছি। আমি তোমার লাইফে আবারও ফিরে আসতে চাই। না, এটা কখনোই পসিবল না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।